আপনিও কি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি করতে চাইছেন? তাহলে ভিডিওটা আপনার জন্য। চলুন আজকে জেনে নিন কারা এই মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং এদের কাজ কি এবং এরা কোথায় কাজ করে। আর আপনি যদি হতে চান তো কি কি ক্রাইটেরিয়া রয়েছে, এজ কত লাগবে, আর এই জবটার স্যালারি কত, সবটা নিয়ে A to Z আজকে আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো বুঝতেই পাচ্ছেন এখানেই কিন্তু লুকিয়ে রয়েছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। মেডিকেল ল্যাবরেটরির একটা পোস্ট। তো মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট হওয়ার জন্য আপনাদের কিন্তু মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে যে কোনো একটা কোর্স করা থাকতে হবে। সেটা হতে পারে যথাক্রমে BMLT, DMLT, MMLT। তো এগুলো হচ্ছে কোর্স, ডিপ্লোমা কোর্স, ব্যাচেলার কোর্স, MSc কোর্স। এই তিনটে কোর্সের মধ্যে যে কোনো একটা আপনার করা থাকলে কিন্তু আপনি একজন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট হতে পারবেন। তো আর এদের কাজ কোথায়? তো এদের কাজ হচ্ছে মেডিকেল ল্যাবরেটরির ভেতরে। আর একজন পেশেন্টের ব্লাড কালেকশন থেকে শুরু করে সেই স্পেসিমেনটা রান করানো থেকে, মেশিনে চালানো থেকে শুরু করে রিপোর্টিং করা পর্যন্ত এনারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে থাকেন। প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, ব্লাড ব্যাংক, ব্যাকটেরিওলজি, সেরোলজি, বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু এনাদের ভাগ করা থাকে এবং এনাদের কাজ করতে হয় প্রতিনিয়ত। বুঝতে পারছেন যে প্যাথোলজিক্যাল যে টেস্টগুলো হয় সেগুলো প্যাথোলজিতে হয়, বায়োকেমিস্ট্রির যে টেস্টগুলো বায়োকেমিস্ট্রিতে হয়। তো সবগুলোই কিন্তু একজন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট মানে এই সবগুলো ডিপার্টমেন্টের কাজ জানা একজন এমপ্লয়ি। তো বুঝতেই পারছেন যে সেই লোকটার কত ডিমান্ড থাকবে যে এতগুলো কাজ উনি একা করতে পারবেন বা ওনার জানা। এই জবটা পাওয়ার জন্য কি ক্রাইটেরিয়া দরকার? তো এখানে কিন্তু প্রথমেই 12 সায়েন্স থাকতে হবে এবং আপনাকে বললাম যেটা DMLT, BMLT, MMLT যে কোনো মেডিকেল ল্যাবরেটরির ওপরে আপনাকে কোর্স করা থাকতে হবে। এবং এই কোর্সটা করার পর আপনার যদি কোনো প্রাইভেট জায়গায় এক্সপিরিয়েন্স থাকে বা গভর্নমেন্টের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটা প্রিফারেন্স দেওয়া হয় বা সেটার উপরে আপনার মার্কস রয়েছে। আর এজটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তবুও আমি একটা বলে রাখছি, গড়ে 21 থেকে 40 ইয়ার্স। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট পদের জন্য কিন্তু স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কিন্তু পোস্টগুলো বেরোয়। এছাড়াও স্টেট গভর্নমেন্টের আন্ডারে বিভিন্ন কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু বেরোয়, যেগুলোতে আপনি খুব সহজেই আপনি কিন্তু সিলেক্ট হতে পারবেন। আর এটাই হচ্ছে এই পোস্টটার চাকরি পাওয়ার খুব একটা বেনিফিট, বা এই কোর্সগুলো করা থাকলে আপনার কিন্তু এটা বেনিফিট রয়েছে। আপনি কিন্তু খুব কিছুদিনের মধ্যে সার্টিফিকেট পাওয়ার পরে কিন্তু আপনি একটু ভালো করে ট্রাই করলেই কিন্তু আপনি বিভিন্ন কন্ট্রাকচুয়াল পোস্টে জয়েন হতে পারবেন। আর যখন স্টেট গভর্নমেন্টের আন্ডারে বা HRBর আন্ডারে যেটা পার্মানেন্ট পোস্ট সেটার জন্য অ্যাপ্লাই করবেন এবং সেখানে আপনাকে ইন্টারভিউ হবে এবং আপনার ক্রাইটেরিয়ার বেসিসে কিন্তু সেখানেও নিয়োগ করা হবে। এই তো গেল সরকারির পার্ট। এবার চলে আসি প্রাইভেটে। প্রাইভেটের বিভিন্ন কিন্তু নার্সিংহোমে, ডায়াগনস্টিক সেন্টারে, বিভিন্ন ল্যাবরেটরিসে তুমি কিন্তু অ্যাজ এ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট হিসেবে কাজ করতে পারো। তো সেক্ষেত্রে স্যালারি কত হবে? তো স্যালারি হবে 10K থেকে 20K। এটা প্রথমে বললাম আমি, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি হতে পারে। আর তুমি যদি ভালো বড় ল্যাবরেটরিসে কাজ করো সেক্ষেত্রে কিন্তু তুমি আরও টাকার ডিমান্ড করতে পারবে বা ভালো একটা স্যালারি পাবে। আর ধীরে ধীরে তোমার যত এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে সেক্ষেত্রে কিন্তু তোমার ডিমান্ডটাও বাড়বে এবং স্যালারিটাও বাড়বে। এছাড়া তুমি কিন্তু এই কোর্সগুলো করার পর নিজের ল্যাবরেটরি খুলে নিজের ল্যাবরেটরিতে এজ এ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট হিসেবে কাজ করতে পারো। এটা অনেকেরই অজানা। তো এতগুলো স্কোপ রয়েছে। আর গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু আমি গড়ে বলে দিচ্ছি আপনার 30K ওপরে স্যালারি থাকবে। সেন্ট্রাল গভর্নমেন্টের তো আরও বেশি, 40K ওপরে কিন্তু স্যালারি থাকে। তো সেই হিসাবে যদি আপনি একজন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট হতে চাইছেন তাহলে কিন্তু আপনি DMLT, BMLT বা MMLT কোর্সটি করতে পারবেন। কি করে করবেন আপনি যদি বুঝতে না পারেন, আমার এর আগে ভিডিও করা আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে A to Z তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকে ভিডিও এখানেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন আমি ভিডিও দিলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।